যারা হাসিনাকে হাসিনা বানাইছিল তারা সবাই রয়ে গেছে, শুধু রয়ে নাই, এখন বিভিন্ন ফরমেটে বিভিন্ন দলের উপরে ভর করে তারা এখন দেশে আরবান এলিট সুশীল শুদ্ধ কথা বলে, ইংলিশে বলে, বাড়িধারা গুলশানে যায় এবং তারা প্রচুর রবীন্দ্রসঙ্গীত গায়। আর রবীন্দ্রসঙ্গীত গায় এই জন্য বলছি যে দুনিয়ার সমস্ত, ধরেন আসাদুজ্জামান নূর, আসাদুজ্জামান নূর হলো কি, আমরা সবাই তার চিনি, সেই বাকের ভাই, কি একদম সুন্দর করে কথা বলে, আবৃত্তি করে, ফেরেশতা নেমে আসতেছে। কিন্তু এই যে, এবং তাকে কি করলো হাসিনা, সংস্কৃতি মন্ত্রী পর্যন্ত বানালো। ভেরি গুড। আপনি কি জানেন যে এই আসাদুজ্জামান নূর তার এলাকার সংসদীয় এলাকায় সে যখন ভোট ছাড়া নির্বাচনে এমপি হয়েছিল, তখন জনতার যখন প্রতিরোধ চলে বিএনপি জামাতের, তখন সেইখানে তার গাড়ির উপরে মানুষ প্রতিরোধ করে হামলা করছিল এবং তাকে আটকাই দিচ্ছিল। সেইটার সাথে যারা জড়িত ছিল বিএনপির জামাতের শিবিরের প্রত্যেকটা ছেলেকে সে গুম করাইয়া, অনেকে চিরতরে গুম করাই ফেলছে। অথচ টিভি ক্যামেরার সামনে কি সুন্দর মানে আপনি দুনিয়ার ভয়াবহ জঘন্য হত্যাকাণ্ড করবেন, ধর্ষণ, মানে এমন কোন ন্যাক্কারজনক কাজ নাই করবেন না। এগুলো করবার পরে আপনি শান্তিনিকেতনী টোনে যখন কথা বলবেন, এত জোরে বলবেন না, ধীরে তাললয় মেনটেন করে আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন দুলে দুলে, তখন আপনার সমস্ত এই অকাজগুলো ঢাকা পড়ে যাবে। আপনি সুশীল, রুচিশীল। আর আমরা হইলাম সেই নজরুলের বাচ্চা কাচ্চা পোলাপান যারা এই সমস্ত সুশীলতাকে উল্টাইয়া দিয়া নতুন বাংলাদেশ তৈরি করছে। সুতরাং আমাদের জবানরে তো আপনারা শান্তিনিকেতনী জবান বানাইতে পারবেন না। এই নজরুল ওই আমলেও কবি হয়ে উঠতে পারে নাই, তখনও বড় বড় যারা কবি চিন্ত ক্রিটিক তারা বলছে নজরুলের গুলো হয় না, সে রক্তরে খুন বলে, রবীন্দ্রনাথ পর্যন্ত আহত হয়েছে। রক্তরে খুন বলা মানে কেমন অফেন্সিভ লাগে না? তো এই যে আমাদেরকে বারবার জিজ্ঞেস করে আপনারা তো গালিগালাজ করেন কেন, তা আমি বললাম তাহলে আপনাদের কি মনে হয় প্রচুর চুমা দিলে হাসিনা নাইমে যেত, প্রচুর রবীন্দ্রসঙ্গীত গাইয়া? তা আপনারা তো প্রচুর রবীন্দ্রসঙ্গীত গাইয়া মাথা দুলে দুলে প্রতিবাদ করছেন, হাসিনার গণহত্যার থামাইছেন না কোনটা করছেন? তারা এই করা ছাড়া তারা আমরা কি করছি? আমাদের যেই বাচ্চারা গালি দিয়ে হাসিনার নামাইতে পারছে, ওইটা গালি না, ওইটাই মুক্তির মহাকাব্য। আর এই গালিটা যদি আপনি সব থেকে বড় বলেন, এই প্যাটার্নের গালিরে মহাকাব্য করে তুলছিল আমাদের নজরুল। পুরো নজরুলের লিটারেচার দেখেন, যেই মনে নজরুল ওই রকম করে কথা বলতেছে, শালা বলতেছে কবিতার মধ্যে, তখন এগুলো হলো কলকাতার বাবুদের কাছে মানে ভয়াবহ অপরাধ। এটা কি কবিতা হয়? নজরুলের কবিতা দীর্ঘদিন পর্যন্ত ছাপা হয় নাই শুধু এই অপরাধে তার। তো তাতে কি নজরুল তো আটকানো যায়?